রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ১৭ নং দফায় বলা হইয়াছে, মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের প্রাইস ইন্ডেক্স বেস ন্যায্য মজুরি নিশ্চিত করা হইবে। শিশুশ্রম বন্ধ করিয়া তাহাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করা হইবে। অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য প্রাইভেট ফান্ড, পেনশন বা স্বাস্থ্য বীমার মতো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিকল্পনা রহিয়াছে কিনা। বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, শিশু শ্রম ও জবরদস্তিমূলক শ্রম বন্ধকরণ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বদ্ধপরিকর। ৬টি ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে। প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, দুরারোগ্য রোগের চিকিৎসা, মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, মাতৃত্বকালীন সময়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন ৯৮, মাননীয় সদস্য বিথিকা বিনতে হুসাইন, মহিলা আসন ২৪। আপনি আপনার প্রশ্ন উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার প্রশ্ন উত্থাপনের আগে প্রথমে শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাকে মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের প্রতি এবং সেদিনের জুরি বোর্ডের সকল সম্মানিত বিচারক। মাননীয় সদস্য, এই সমস্ত কথা বলার সুযোগ আপনি পাবেন, দয়া করে প্রশ্ন উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি হচ্ছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ১৭ নং দফায় বলা হইয়াছে, মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের প্রাইস ইন্ডেক্স বেস ন্যায্য মজুরি নিশ্চিত করা হইবে। শিশুশ্রম বন্ধ করিয়া তাহাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করা হইবে। এই বিষয়ে নতুন বাজেটে কোনো পরিকল্পনা কিংবা বরাদ্দ রহিয়াছে কিনা এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য প্রাইভেট ফান্ড, পেনশন বা স্বাস্থ্য বীমার মতো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিকল্পনা রহিয়াছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন ৯৮ মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, শিশু শ্রম ও জবরদস্তিমূলক শ্রম বন্ধকরণ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বদ্ধপরিকর। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিম্নতম মজুরি বোর্ড বেসরকারি খাতের শ্রমিকদের জন্য লিভিং ওয়েজ হিসেবে পরিচিত ও চিহ্নিত বিশ্বজনীন মজুরির ব্যবস্থা করেছে। উক্ত লিভিং ওয়েজকে প্রাইস ইন্ডেক্স বেস ন্যায্য মজুরি হিসেবে চিহ্নিত করা যায়। উক্ত লিভিং ওয়েজ নির্ধারণ করতে গিয়ে MWB আইনের ১৪১ ধারায় বর্ণিত বিষয়ের প্রতি লক্ষ্য রেখে নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক প্রাপ্য মজুরি নির্ধারণ করা হয়ে থাকে। শিশু ও জবরদস্তিমূলক শ্রম নিরসনের লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। শিশু শ্রম নিরসন সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনা ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন NP এর মেয়াদ ২০২৬ থেকে ৩০ পর্যন্ত সম্প্রসারণের খসড়া প্রণয়ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ খাতে বিশেষ অভিযান, আইন প্রয়োগ জোরদার, মামলা দায়ের ও নিষ্পত্তি, উদ্ধারকৃত শিশুদের পুনর্বাসনের জন্য সমন্বিত কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ৬টি ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া শিশু শ্রম নিরসন ও তাদের পুনর্বাসনের জন্য শিশু শ্রম নিরসন ও পুনর্বাসন প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন আছে। একনেক কর্তৃক প্রকল্পটি অনুমোদিত হলে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যাবে। উল্লেখ্য, প্রতিবছর ১২ই জুন বিশ্ব শিশু দিবস হিসেবে পালিত হয়। এবছর মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৯শে জুন ব্যাপক আকারে জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে দিবসটিকে যথাযথভাবে পালন করা হবে। প্রভিডেন্ট ফান্ড, পেনশন বা স্বাস্থ্য বীমার মতো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিকল্পনা বা বাস্তবায়ন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজের অন্তর্ভুক্ত নয়। তবে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন ২০০৬-এর বিধান মতে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, দুরারোগ্য রোগের চিকিৎসা, মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, মাতৃত্বকালীন সময়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।